खबर हुगली से है। डानकुनी थाना क्षेत्र में लगातार हो रही बाइक चोरी की घटनाओं से परेशान प्रशासन ने बड़ी कार्रवाई की है। थाना प्रभारी आईसी शांतनु सरकार के नेतृत्व में एक विशेष टीम ने डानकुनी क्षेत्र में व्यापक छापेमारी अभियान चलाया। इसके बाद हुगली, हावड़ा और मेदिनीपुर के कई स्थानों पर भी तलाशी अभियान चलाया गया, जिसके दौरान 6 चोरी की गई बाइक बरामद की गई और 4 आरोपियों को गिरफ्तार किया गया। आज बाइक मालिकों को बुलाकर उनकी बाइक लौटाई गई। बाकी लोग चाबी लगा ना, बाकी लोग चाबी लगा। स्टार्ट कर देंगे तो বিষয়টা ডানকুনি থানা তাদের সেখানে অফিসাররা গত 3 মাসে বেশ কিছু বাইক চুরি গেছিল এবং মন্দিরে চুরি ঘটনা ঘটেছিল। এরা চারদিকে খবর নিয়ে সোর্স ইনফরমেশন কাজে লাগিয়ে সেইগুলোতে যারা যারা জড়িত ছিল অ্যারেস্ট করা হয়, তাদেরকে পুলিশ কাস্টডিতে নিয়ে এসে তাদের লিভিং স্টেটমেন্ট ফলো করে আমরা বিভিন্ন জায়গা থেকে সেই মোটরসাইকেল গুলো এবং মন্দিরে একটা চুরি হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন কত সামগ্রী আছে, সেই সামগ্রীগুলো আমরা উদ্ধার করেছি। আজকে সাংবাদিক সম্মেলন করার কারণ একটাই, বিভিন্ন সময় যে চুরি ঘটনাগুলো ঘটে সেইগুলো পেপারে বা সংবাদ মাধ্যমে ফলাও করে ছাপা হয়, কিন্তু পরবর্তীকালে সেগুলো রিকভারি হলো কিনা, সাধারণ মানুষ সেটা ফেরত পেল কিনা, এইগুলো আর জানানো হয় না। যা আমরা সেই জন্য আজকে সিদ্ধান্ত নিয়েছি যে এইগুলো আপনাদের জানিয়ে তাদেরকে ফেরত দেবো। পুলিশের ওপর মানুষের আস্থা আছে এবং আমাদেরও আছে। আমরা বিভিন্ন সময় যে ভালো কাজগুলো করে থাকি সেইগুলো আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এই যে বাইকগুলো উদ্ধার করা হলো, সাধারণ মানুষের অনেক মূল্যবান সামগ্রী, এইগুলো যে ফিরে পাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এইগুলো তাহলে সকলে জানতে পারে, সেই উদ্দেশ্যেই আজকে এই অনুষ্ঠান। আমরা কোর্ট অর্ডারও হয়ে গেছে, কোর্টের অর্ডার নিয়ে আজকে সেই বাইকগুলো 6টা বাইক আছে আমাদের কাছে এবং মন্দিরের যেগুলো চুরি গেছিল জিনিস সেগুলো তাদের যথাযথ মালিকের কাছে ফেরত দিয়ে দেবো। সাহেব, এই যে যাদের ধরা হলো তাদের কি একটা জেলা থেকে না বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে? না, জেলার বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ একটা টিম হিসাবে কাজ করে। বিভিন্ন যে গ্যাং হয় তাদেরকে আমরা বিভিন্ন জায়গা থেকে অ্যারেস্ট করেছি। পরপর একজনকে ধরা হয়েছিল, তার সাথে জড়িত কেউ ছিল, তার স্টেটমেন্ট দিয়ে তারপর তাকে পুলিশ কাস্টডিতে নিয়ে ইনভেস্টিগেশনের যে প্রসেস আছে সেগুলো। আমাদের ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে গেছে, মালও রিকভারি হয়ে গেছে। এখন পর্যন্ত কতজন অ্যারেস্ট হয়েছে স্যার? 4 জন অ্যারেস্ট হয়েছিল বাইক চুরির কেসে, আর এই মন্দির চুরির ঘটনায় 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। সবই কি স্থানীয় বলে মনে হয় স্যার, না বাইরের? না, স্থানীয় সব ক্ষেত্রে নয়, হয়তো লোকাল লোক কিপার থাকে, তার সাথে বাইরের লোক জড়িত হয়। জেলে যখন যায় সেই সময় অনেক সময় যে আলাপ হয়, সেই সময় জ্ঞান কম থাকে, এইভাবে ক্রিমিনালদের জ্ঞান অপারেট। আচ্ছা স্যার, একটু ভিজুয়াল নিন।